বাড়ির পাশে দুধ আনতে বেরিয়ে আর ফেরেনি বছর 28-এর অভিষেক ভট্টাচার্য। আজ প্রায় 10 বছর ধরে নিখোঁজ অভিষেক। স্থানীয় পুলিশ স্টেশন থেকে লালবাজার রাষ্ট্রপতির কাছে দরবার করা থেকে নবান্নে আবেদন সব করা হলেও কেউ ছেলেকে মায়ের কাছে ফিরিয়ে দিতে পারেনি। অবশেষে সিলিকনের জাদুকর সুবিমল দাসের হাতের জাদুতে বোবা অভিষেক ফিরল বাড়ি। ছেলেকে দেখেই সন্তানহারা মা ডুকরে কেঁদে উঠলেন। যে ছেলেকে তো আমি পেলাম না, অন্তত মডেল হিসাবে ছেলে আমার ঘরে থাক। সেই আকাশ টুকতে টুকতে লোককে জিজ্ঞাসা করতে করতে এখানে এসে হাজির। এবং এরা আমার এখন একদম ঘরের লোকের মতো, এরা যেভাবে আমাকে হেল্প করেছে, আমি আসছি কষ্ট করে কিন্তু এরা আমার বাড়ির দরজায় পৌঁছে দিচ্ছে। এদের কাছের থেকে আমি এত ভালো ব্যবহার পেয়েছি, আর এরা আমাকে এত হেল্প করছে যে কাকিমার কেউ নেই, আমাদের দেখতে হবে। এবং আমি এটা পেয়ে মোটামুটি আমার অনেকটা শূন্য জায়গা যেন আমি পূর্ণ করতে পেরেছি। জানা গিয়েছে সালটা 2014। টালিগঞ্জ করুণাময়ী এলাকার ভট্টাচার্য পরিবার বলতে ছিল মা ও ছেলে। অভিষেক 7 বছর বয়সে বাবাকে হারান। তারপর মা গীতা ভট্টাচার্য তার স্বামীর চাকরি পান। ছেলেকে বড় করা থেকে পড়াশোনা সবটাই করেছিলেন একা মা। ছেলে তখন অনেকটাই বড়। মায়ের কথা মতো বাড়ি থেকে বেরিয়ে দুধ আনতে গিয়েছিল অভিষেক ভট্টাচার্য। অনেকটা সময় কেটে গেলেও অভিষেক বাড়ি না আসায় শুরু হয় খোঁজ খবর। সেই থেকে পুলিশ প্রশাসন সমস্ত জায়গায় ঘুরলেও এখনো পর্যন্ত ছেলের কোনো খোঁজ পাননি। গীতা দেবী অবসর নিয়েছেন কয়েক বছর হলো। আজ তিনি বাড়িতে একদম একা। ম্যাডাম নাম্বারটা কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করে। অ্যাকচুয়ালি আমিই দেখি সাইটটা, তো আমার কাছেই ফার্স্ট ফোন এসেছিলো। আমাকে উনার পুরো ঘটনাটা বলেন, নিজের মেয়ের মতন করেই বলেন। তারপর আমাকে রেফারেন্স ফটোগুলো দেয়। তারপর আমি ওনার সাথে কথাবার্তা বলে যেগুলো যেগুলো আর কি আমাদের দরকার পড়ে একটা কাজ করার জন্য, যেটা একটা মেথড, তো সেগুলো আমি কাকিমার সাথে কথা বলে অ্যারেঞ্জ করিয়েছি। মোটামুটি আমাদের 2 মাস থেকে 3 মাস মতন টাইম লেগেছে। তবে কিভাবে ছেলেকে ফিরিয়ে আনা যায় এই চিন্তায় ইন্টারনেট বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঘাঁটতেই খুঁজে পান সুবি ইন্ডিয়ার কর্ণধার সুবিমল দাসকে। যোগাযোগ হয় সুবি ইন্ডিয়ার এক কর্মী সোমালিয়া দত্তের সঙ্গে। তিনি গীতা দেবীকে নিয়ে আসেন উত্তর দমদমের বিরাটি স্টেশন সংলগ্ন সিলিকনের এই শিল্পালয়। পুরো বিষয়টি এরপর শিল্পীকে জানান সন্তানহারা মা। সঙ্গে করে আনা ছেলের 4-5টি ছবিও তুলে দেন তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। আর তা দেখেই সুবিমল দাস তৈরি করেছেন হুবহু সিলিকনের অভিষেককে। এই ছবিগুলো আমাদের রেফারেন্স দিয়েছিলেন, তো খুবই সামান্য রেফারেন্স, সেখান থেকে একটা বড় চ্যালেঞ্জ ছিল। তবে আমরা আশা করি গীতা ম্যামকে আমরা আমাদের অ্যাজ এ ক্রিয়েটিভ পার্সন হিসাবে আশা করি ওনাকে একটু সন্তুষ্ট করতে পেরেছি, কারণ ওনার ওই মনের যে মানসিকতা ছিল বা এই যে ইমোশান, সেই ইমোশানটাকে ফিরিয়ে দিতে পেরেছি। তো অ্যাজ এ আমি আর্টিস্ট হিসাবে আমি আমার কাজটা করতে পেরেছি। এবং আমাদের সবচেয়ে ক্রেডিট দেবো টিম লিড, যারা টিমে রয়েছে, তারা প্রত্যেকেই অসাধারণ পারফরমেন্স করেছে। নিজের ছেলেকে খুঁজে না পেলেও এদিন যেন বোবা ছেলেকে বাড়ি নিয়ে যেতে পেরে কষ্ট মুছে আনন্দের অশ্রুধারা মায়ের চোখে। এবার থেকে সবসময় ছেলেকে কাছে পাবেন তিনি। আর এই সিলিকনের ছেলেকে নিয়েই বাকি জীবন কাটিয়ে দিতে পারবেন অনায়াসে, এমনটাই জানালেন সন্তানহারা মা গীতা ভট্টাচার্য। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।